তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের সংকট নিয়ে আরও জানাতে রাজধানীর মগবাজার ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, সরবরাহ পরিস্থিতি নিয়ে কি বলছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ, পাশাপাশি গ্রাহকেরা কি বলছেন জানাবেন। ইশতিয়াক, আমরা আসলে যমুনার গ্যাস স্টেশনে এখানে রয়েছে। এখানে দুই ধরনের গ্যাস সরবরাহ করা হচ্ছে, একটি হচ্ছে এলপিজি আর একটি হচ্ছে সিএনজি চালিত গ্যাস। তো দুই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তীব্র লাইন। আমরা কিছুক্ষণ আগে যারা সিএনজি চালক রয়েছেন বা সিএনজি গ্যাস সংগ্রহ করতে এখানে এসেছেন তাদের সাথে কথা বলেছি। দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা ধরে দীর্ঘ লাইন ধরে কিন্তু তারা এখানে এসেছেন। আমরা যদি একটু বলি, আমরা এই মগবাজার আসার আগে কিন্তু পরিবাগের কয়েকটি ফিলিং স্টেশনে গিয়েছিলাম। সেখানে দেখেছি অনেক ফিলিং স্টেশনই সাইনবোর্ড টাঙানো যেখানে লেখা যে গ্যাস নেই, অর্থাৎ গ্যাসের যে সংকট এটি পুরোপুরি এখন নিশ্চিত যে বাংলাদেশের এখন বিশেষ করে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে সেই সংকট চলছে। আর দুই একটিতে যেখানে সরবরাহ আছে বা সরবরাহ দিচ্ছে সেই স্টেশনগুলোতে আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। আমরা এখানকার যারা ফিলিং স্টেশনের বা গ্যাস স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে গত 1 সপ্তাহ ধরে এরকম তীব্র লাইন সংকট দেখা দিয়েছে, যেমনটি আমরা ফেব্রুয়ারিতে দেখেছিলাম। জ্বালানি সংকটের কারণে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের প্রভাবের কারণে যে সরবরাহ কমে গিয়েছিল, সেই সময় আমরা দেখেছিলাম যে একদিন থেকে প্রায় 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত কিন্তু যানবাহন চালকরা অপেক্ষা করতো। ঠিক সেরকমটি না হলেও অনেকটাই আসলে এখন প্রায় 8 থেকে 9 ঘন্টা 10 ঘন্টা ধরেও এখানকার যারা যানবাহন যাদের এলপিজি বা সিএনজির মাধ্যমে যাদের বাহন চালাতে হয় তারা দীর্ঘ লাইন ধরে অপেক্ষায় রয়েছে। একই সাথে বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন ফ্যাক্টরি থেকেও শুরু করে যেসব ফ্যাক্টরিগুলোতে গ্যাসের মাধ্যমে আসলে পরিচালিত হয় বা গ্যাসের মাধ্যমে চালানো হয়, সেই জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে সেই জায়গাগুলোতেও আসলে গ্যাস সংকট রয়েছে। বিভিন্ন এলাকার বাসাবাড়িতে কিন্তু রান্না বান্নার সংকটটাও কিন্তু চড়বে। যদিও গতকাল কিন্তু জ্বালানি মন্ত্রণালয় থেকে তারাও স্বীকার করেছে যে জ্বালানি সংকট না থাকলেও গ্যাসের সংকটটি রয়েছে। মূলত একটি কার্গো এলএনজির কার্গোবাহীতে সংকট থাকার কারণে প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি প্রতিনিয়ত হচ্ছে, যার প্রভাবেই কিন্তু এই গ্যাসের সংকটটি দেখা দিয়েছে। তিনি আশ্বস্ত করেছেন যে জ্বালানি মন্ত্রণালয়ের যিনি যুগ্ম সচিব মনির হোসেন, তিনি কিন্তু গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আশ্বস্ত করেছিলেন যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। তবে তার যে আশ্বস্তর কথা সেটি বাস্তবের চিত্র আসলে কতটা দেখা যাবে সেটা আর 2-1 দিন পরে দেখা যাবে। তবে আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত গ্যাস সরবরাহ খুব একটি স্বাভাবিক নয়। তো ইশতিয়াক, মগবাজারের গ্যাস স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চলছে গ্যাস সংকট। মগবাজার ফিলিং স্টেশন থেকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সানি মৃধা।